প্রথম দফায় ইতিমধ্যেই ভোটার তালিকা প্রকাশ করেছেন আপনারা জানেন বিজেপি, এবং তারপরে কিন্তু একেবারে হই হই করে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। গতকাল থেকে দেওয়াল লিখন চলছিল, আর আজকে কিন্তু তা আরো জোরদার হচ্ছে। সরাসরি আপনাদের ভবানীপুরে নিয়ে যাব। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আমরা জানি এবার আবির দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, দেওয়াল লিখনের কাজ কিভাবে ঠিক এগোচ্ছে, ছবিটা দেখবো। দেখো একেবারেই, এবং ভবানীপুর কেন্দ্রে আমরা জানি বিজেপির তরফ থেকে প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নন্দীগ্রামের মতনই। ইতিমধ্যে আমরা দেখছি জোর কদমে এই যে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। একদিকে বিজেপির প্রতীক আঁকা হচ্ছে, আরেকদিকে শুভেন্দু অধিকারী লেখা হচ্ছে এবং এই চিহ্নে ভোট দিন বলে তাদের প্রচার। এবং এই যে ভবানীপুর, এই ভবানীপুরে যে দ্বৈরথ দেখার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন বা প্রত্যেকেই অধীর আগ্রহে যে আজকে তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা হবে, প্রার্থীর নাম ঘোষণা হবে। এবং এই যেহেতু এই ভবানীপুর কেন্দ্রে থেকে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শুভেন্দু ভার্সেস মমতা এই একটা বিষয় কিন্তু সবারই কিন্তু আগ্রহ রয়েছে এই বিষয় হবে কিনা। ইতিমধ্যে যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং তাদের তরফ থেকে দেওয়াল লিখন করা হচ্ছে, যখন তারা কাট আউট নিয়ে দেওয়াল লিখন করছেন তাদের সাথে একবার আমি কথা বলবো। কিভাবে লড়াইটা আপনারা করবেন মনে করছেন এবং কিভাবে পুরোটা আপনারা এখন গেম প্ল্যান রেডি করছেন? ভবানীপুরে অ্যাডভান্টেজ বিজেপি। 2024-এ এই সমস্ত ওয়ার্ডগুলো বিজেপি জিতেছিল, তার প্রভাব এখনো রয়েছে। এসআইআরে প্রচুর বহিরাগতর নাম এখান থেকে বাদ গেছে। বহিরাগত যে মুসলমান ছিল, বাংলাদেশি মুসলমান 77-82 ওয়ার্ড থেকে বাদ গেছে, প্রায় 14,000-এর মতো। অ্যাডভান্টেজ বিজেপি। শুভেন্দু তো আমাদের এখানে প্রার্থী। নন্দীগ্রামে যেরকমভাবে শুভেন্দু তো হারিয়েছিল, ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে, অন্তত 20 থেকে 30,000 ভোটে শুভেন্দু তো আবার পরাজিত করবে এই বিশ্বাস। বিজেপির কর্মী সমর্থকেরা তারা আশা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই দাঁড়াবেন এবং তাকে হারাবেন শুভেন্দু অধিকারী। যদিও পুরো বিষয়টা আরও স্পষ্ট হবে যখন নির্বাচন হবে এবং ফল ঘোষণা হবে, কিন্তু তার আগে প্রচারের কাজ পুরো দমে গতকাল থেকে শুরু হয়েছে। আজকেও চোখে পড়ছে চক্রবেড়িয়া অঞ্চলে আমরা রয়েছি। একদিকে শুভেন্দু অধিকারীর কাট আউট, অন্যদিকে পতাকা হাতে বিজেপির কর্মী সমর্থকেরা। আচ্ছা, প্রচার গতকাল থেকে আপনারা শুরু করেছেন, আজকে কি দেওয়াল লিখনই হবে নাকি মিছিলও শুরু করে দিয়েছেন? এখন মিছিলটা আমাদের অর্ডার না নিয়ে শুরু করব না আমরা। বিশেষ করে আমরা যে অবস্থায় এই দেয়ালটা লেখা হচ্ছে, এটা কাল থেকেই আমরা ভাবনা চিন্তা করে নিয়েছিলাম। আজকে প্রথম প্রভাতে আমরা এটা শুরু করব, সেই জিনিসটা আমরা করতে শুরু করে দিয়েছি। এখন ঘটনাটা হচ্ছে, আপনারা বারবার জিজ্ঞেস করছেন শুভেন্দু অধিকারী এখানটায় দাঁড়িয়েছেন, আপনাদের কি উত্তর বলার আছে? শুধু এখানে না, নন্দীগ্রামেও তিনি দাঁড়িয়ে। আমাদের এখানটা হারার কিছু নেই, আমরা জিতবই। কেন কি হেরে হেরে আমরা এমনি একটা পজিশনে পৌঁছে গেছি কি জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। আর আমরা যা সমর্থন পাচ্ছি, মানে মানুষের পালস যা বলছে, ওরা চুপচাপ ভোট দেবে। যেমনি আগের বারে মোদিজি বলেছিলেন কি আপকি বার চুপচাপ ভোট দিয়ে যাও। মানে আপনারা বলছেন মেকানিজমটা হবে চুপচাপ ভোট দেওয়া? হ্যাঁ, নিশ্চয়ই হবে। মানুষ বুঝেছে, মানুষ সমর্থন করেছে। ওপেন সমর্থন না করতে পারে, ভেতর থেকে সমর্থন করে যাচ্ছেন কি আপনারা যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপ। ইতিমধ্যে আমরা দেখছি যেমনটা ওনারা বলছেন, এবং তার সঙ্গে এই যে এখানে যে দেওয়াল লিখন চলছে, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন, যদিও এখনো পর্যন্ত আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বামেদের তরফ থেকেও এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। এবং এই কেন্দ্রে যেহেতু প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপির তরফ থেকে, তাই তাদের কর্মী সমর্থকেরা প্রচার কিন্তু চালাচ্ছেন পুরোদমে। একেবারে আবির, ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবারে নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে লড়াই করবেন তিনি। আর ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে এই দু জায়গায়, দুটি বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী তাঁর প্রার্থী হওয়া নিয়ে কি জানিয়েছেন ব্রত বসু, দেখুন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী ওদের দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর মানে কে
এটাকে অশান্তিকুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন, আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম। সোমবার প্রথম দফায় 192 কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলে 2 মন্ত্রীর ছেলেকেও। বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। 21-এর পর 26, ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখলো বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হলো সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। 2025-এর 23শে জুন মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে যায় 9 বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের দেহ। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করলো সিপিএম। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাবো সেদিনকে ভালো খারাপ, এখানে আমার প্রার্থীর জন্য আমার ভালো খারাপ নাই। আমি প্রার্থী হয়েছি তার আমি শুধু লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে, এটা ভোটে জয়ী বা অজয়ী নয়। আমি সব সময় চাইবো যে সমাজ শিক্ষিত হতে, সমাজকে গড়ে তুলতে। সোমবার রাজ্যে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারও বামেদের প্রার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপশিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দুর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি যে এবার বাংলাকে বাঁচানোর লড়াই, যে বাংলায় অভয়ার মতো ঘটনা দেখেছে এবং তারপর তৃণমূল সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা তো করলোই, এবং বিজেপির নেতারাও সেটাতে এমন সেটিংয়ে জুড়ে গেলেন যে আজ অবধি সেই অভয়ার বিচার হলো না। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বামপন্থীদের বিধানসভায় সোচ্চার উপস্থিতির প্রয়োজন আছে। মহেশতলায় সিপিএমের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আর এক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট নিউ টাউনে। আমাদের শুধু নির্বাচন ভিত্তিক তো কাজ হয় না, সারা বছর ধরেই আমরা মানুষের লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মানুষ এবং নিউ টাউনের মানুষ অবশ্যই যে তারা এবার আমাদেরকে প্রেফার করবেন। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতারাও রয়েছেন প্রার্থী তালিকায়। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে ভোটে লড়বেন। আর এক প্রাক্তন সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে প্রার্থী করা হয়েছে রানীবাঁধ আসনে। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হয়েছেন নোয়াপাড়া আসনে। ঘোষণা হোক, আমাদের ওখানে তো কে ওখানে তৃতীয় হওয়ার জন্য দাঁড়াচ্ছে কোথায় সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাইবো যে অন্তত ন্যূনতম যেন একটা সিট এবার পায়, এটা ভালো হবে, রাজ্যের জন্য ভালো হয়, লেফট নিশ্চয়ই ভালো হবে। আমাদের খুব তাড়াতাড়ি করে দিবে, আমাদের তাড়াতাড়ি করে দিবে, এটা তো আমার ব্যাপার না, এটা প্রদেশ কমিটি, রাজ্য কমিটি, দিল্লি তাদের ব্যাপার। সিপিএম কংগ্রেসের শূন্যর গেরো কি কাটবে? উত্তর মিলবে 4 মে ফল প্রকাশের দিন। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।